আজকের ভিডিওতে আমরা জানবো নার্ভ পেন কেন হয়, নার্ভ পেন হওয়ার পিছনে কারণগুলি কী কী থাকে এবং অনেক মানুষের মধ্যে এটা এখন একদমই কমন। তো এই রোগ থেকে আমরা কীভাবে মুক্তি পাবো তা আমরা আজকের ভিডিওতে সব কিছু জেনে নেব এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার নিয়ম এবং এই রোগ কেন হয়, তাছাড়া কোন কোন মেডিসিন এই রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তা সব কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নার্ভ পেনের ক্ষেত্রে শরীরে যে কোনো অংশে ব্যথা হতে পারে। কিছু পেশেন্টের মধ্যে কোমরে ব্যথা বা জ্বালা পড়া অবধি হতে পারে, অথবা সাইটিকার ব্যথা হয়ে থাকে যেটিকে নার্ভ পেন হিসাবে গণ্য করা হয়। তাছাড়া হাতে ব্যথা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নার্ভ পেনের ক্ষেত্রে আমরা দেখে থাকি কোমর থেকে পা অবধি ব্যথার পরিমাণটা কিন্তু তীব্র থাকে। একটু আগে বললাম সাইটিকা পেন, এবার আমরা জানবো সাইটিকা পেন আসলে কি জিনিস। সাইটিকা পেনের মাধ্যমে পায়ের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে যায়, ইভেন শিরা অবধি ব্লক করে যায়। আর কিছু মানুষ শোবার সময় পিঠের মধ্যে প্রচন্ড পরিমাণ ব্যথা অনুভব করে থাকেন এই সাইটিকা সমস্যার জন্য। যদি আপনার শরীরে মাসেল পেন হয় তাহলে তা কিছুদিনের মধ্যে সেরে যায়, কিন্তু যদি শিরার ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু তা সারতে অনেকটা দিন সময় লেগে যায়। এবার আমরা জেনে নেব এই ব্যথা অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলি থেকে হয়ে থাকে এবং এই ব্যথা হওয়ার প্রধান লক্ষণগুলি কি কি। সর্বপ্রথম জানতে হবে এই ব্যথার কারণ। ইনজুরি ইন ব্রেন, যদি আপনার ব্রেনের মধ্যে মানে মস্তিষ্কের মধ্যে শিরার কোনো প্রকারের সমস্যা হয় বা মস্তিষ্কে আঘাত লেগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নার্ভ পেন হয়ে থাকে। ইনজুরি ইন স্পাইন কর্ড, পিঠে ব্যথার কারণেও কিন্তু এই ব্যথা হতে পারে। তাছাড়া পোর ব্লাড সাপ্লাই, শরীরের মধ্যে যদি রক্তের প্রবাহ ঠিকঠাক না থাকে, শরীরে যদি রক্ত কমতে শুরু করে বা রক্ত যদি পরিমাণটা অনেক কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি নার্ভ পেনের সম্মুখীন হতে পারেন। হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং, যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগটি প্রায় দেখা যায়। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 এমন একটা জিনিস যেটি আমরা সাধারণত সূর্যের তাপ থেকে পেয়ে থাকি, কিন্তু এই ভিটামিন B12 যখন আমাদের শরীরে কমে যায় তখন আমাদের দেখা যায় প্রচন্ড পেন। এবার আমরা দেখে নেবো এর ট্রিটমেন্ট কি আছে, কোন কোন ওষুধের মাধ্যমে আপনি এই রোগ থেকে কিওর হতে পারবেন। সর্বপ্রথম আমরা বেসিক নলেজ জন্য জেনে নেবো ফিগাবলিন। এটি একটি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, মানে এই মেডিসিনটি মৃগী রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এটি কম ডোজ দিয়ে ডাক্তারবাবুরা নার্ভ পেন সারাতে কিন্তু ইউজ করে থাকেন। এটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে দিনে দুবার 150 mgর মধ্যে এই ওষুধটি আসে, সুতরাং সকাল সন্ধ্যা একটি করে দুবার খাবার পর খাওয়ার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন। তবে যে কোনো মেডিসিন খাওয়ার আগে আপনি আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। এরপর দ্বিতীয় যে মেডিসিনটি আছে সেটি হলো অ্যামিট্রিপিটিলিন। অ্যামিট্রিপিটিলিনের কাজ কি? এই মেডিসিনটি সাধারণত চিন্তা ভাবনা কমাতে ব্যবহার করা হয়। যে সমস্ত ব্যক্তিরা ডিপ্রেশনে ভুগেন তাদের কিন্তু এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন, কিন্তু এর অল্প ডোজ যে কোনো ধরনের নার্ভের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনার প্রচুর পরিমাণে শিরার ব্যথা হয় সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি বেশ ইফেক্টিভ। যদি মাথা ব্যথা হয় নার্ভের কারণে তাহলে কিন্তু এটি বেশ কার্যকারী। আর এটি দুটি ভেরিয়েন্ট আছে, একটা হলো 10 mg, একটা হলো 25 mg। 25 mg BTPC মানে দিনে দুইবার খাবার পর খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তৃতীয় নম্বরে যে মেডিসিনটি আছে তা হলো গাবাপেন্টিন। এটিও একটি অ্যান্টি এপিলেপটিক ক্লাসের মেডিসিন যেটি মৃগী রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই কম্পোজিশনের ট্যাবলেট 100 mg খুবই ভালো কার্যকারী হয়ে থাকে নার্ভের পেশেন্টদের ক্ষেত্রে। এটিও 100 mg মানে ভেরিয়েন্ট আছে যেহেতু, তাই এটিকে দিনে দুবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আবার এমন কিছু পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে TDS মানে দিনে 3 বার করে খেতে দেওয়া হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দিনে 2 বার অথবা রাত্রিতে খাবার পর একটি করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এরপর যে মেডিসিনটি আসে তা হলো নিউরোবিয়ান 4। এটি খুবই একটি ইফেক্টিভ মেডিসিন এবং খুবই অল্প মূল্যে এই মেডিসিনটি আপনি যে কোনো ফার্মাসি থেকে পেয়ে যাবেন। এই মেডিসিনটি একটি মাল্টিভিটামিন এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টস হয়ে থাকে। নিউরোবিয়ান 4 ট্যাবলেটটির মধ্যে ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন B12 থাকে। শরীরে ভিটামিনের কারণে যেই সমস্ত রোগ হয়ে থাকে সেই সমস্ত রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি বেশ ভালো কাজ করে থাকে। এই মেডিসিনটি ডোজের কথা বললে এটি একটি করে রাতে খাবার পর ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। তাছাড়া শিরার ব্যথার ক্ষেত্রে বিশেষ কিছু জেল কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তার মধ্যে প্রধান যে জেলটি আছে সেটি হলো অ্যারিগাবা অয়েন্টমেন্ট। এটি আপনি যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। তবে বলে রাখি যে কোনো মেডিসিন খাওয়ার আগে আপনি আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন, না হলে সেটি আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে। আজকের ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।